আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক হল, বরাকমেলি আসামের এক দিন দরদি বাইয়ে ভিডিওর মাধ্যমে কিছু জরুরি মন্তব্য প্রকাশ করছেন। আইন সর্বপ্রথমে তার মন্তব্যটা শুনি, এর বাদে কিছু আমার জরুরি মুখতসর আলোচনা আছে ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসামের সবার সুপরিচিত একজন বক্তা মশহুর নামরে একজন বক্তা হুজুর, আপনার কাছ থেকে একটা জিনিস জানতাম চাই আমি, যে বাংলাদেশের এই যে একটা বেহায়া নারী, এই বেহায়া নারী যে তিন চারটা যে গলত করছে সোশ্যাল মিডিয়ার মাঝে দেখতাম পাইয়ার। একটা গলত করছে যে দাঁড়িয়ে অপমান করছে, মানে ধরিয়া নিন্দা জানাইছে। আর একটা গলত করছে যে মাদ্রাসার একটা ছাত্র লইয়া। আর একটা জিনিস যে গলত করছে আল্লাহর বাড়ি নিয়া। আরও কিছু মূল্যায়ন হইয়া বেচা বকল হইয়া গলত করছে, মানে কয়েকটা জিনিস গলত করছে। যে এই ব্যাপারে আমার খুব বেশি মনে দুঃখ লাগছে যে আল্লাহ নবীর সুন্নত দাড়ি নিয়ে কইছে যে তাই একটা কথা যে তাই লগর কি গুণিতা এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি দুই রাখে এটা মুখে দিয়ে চাওয়া যায় না, হইয়া থু করে কইছে, এটা ঘিন্না লাগে দেখতে। আমার খুব বেশি মনে আঘাত লাগছে এখানে যে আল্লাহ নবীর সুন্নত দাড়িরে তাই অপমান করছে, কোরআনরে অপমান করছে, মাদ্রাসার ছাত্ররে অপমান করছে, আল্লাহর বাড়ি নিয়ে অপমান মাত দিছে। এই ব্যাপারে মানে আপনার প্রতিজ্ঞা কিতা, আপনি কিতা হইবে ব্যাপারে আপনার মতামতটা জানতাম চাই। আর বা এই ব্যাপারে এই বন্দার এই আল্লাহর বান্দির মানে কিতা এখন করণীয়, তাই কিতা করাটা মানে তাই এখন উচিত। আর এই ব্যাপারে যে দাঁড়িয়ে নবীর সুন্নতরে আর আল্লাহর কোরআনে যে অপমানি করার কারণে এগুলো সাজা এবং শাস্তিটা কিতা হইব আল্লাহ দরবার ওখানটা আপনার কাছ থেকে জানতাম চাই। আর কিন্তু মনে খুব বেশি দুঃখ আইছে, তাইরে বকিছি, গালিয়াইছি আর গালিয়াইনি, কিন্তু খুব বেশি দুঃখ আইছে এই তিন চারটা জিনিস দেখে। এতে তাই যে কিন্তু দাঁড়িয়ে নিয়ে যে তাই যে গুলা মাত মাতিছে, এই জিনিসটা দেখে মানে খুব বেশি আমার মনে আঘাত লাগছে। এই ব্যাপারে আপনি কিতা কইবা হুজুর, ওই জিনিসটা আপনার কাছে জানতাম চাই। আর যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে তাহলে আপনি এই কথাটা আপনার কাছে জানতাম চাই, আমার আপনার কাছে আশা রইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মন্তব্যটা আমি বুঝতাম পারছি। ও যে বাংলাদেশের যে বাইরের বুড়া বেটিয়ে যেটা মন্তব্য করছে, দাড়ি লিয়া যেটা মন্তব্য করছে, এটা হইলো নাস্তিকি মন্তব্য। বাইতুল্লাহ শরীফ লিয়া যারা যেটা বেটিয়ে মন্তব্য করছে, এটা হইলো নাস্তিকি মন্তব্য। এর বাদে মোল্লা বেটারে যে কইছে যে তুই মাদ্রাসাত পড়ে না পড়িয়া তুই কোনো স্কুল দেখলে নানি, এটা একটা যে মানে মূর্খামির পরিচয় দিছে। বেটিয়ে যে কইছিল যে আসামের শিক্ষার অভাব, আসলে বেটির মাধ্যমে ও বুড়া বেটির মধ্যে শিক্ষার অভাব, যার কারণে ওটা ভাষা তাই মুখ থেকে রব্বুল আলামিনে প্রকাশ করে দিছেন। আমি এই যদা মূর্খ বুড়া বেটিরে আমি কইতাম চাই আর যে আপনি আল্লাহ আল্লাহর রসুল লইয়া, আল্লাহর গল লইয়া, মুল্লা বেটাইন লইয়া আর নবীজির দাড়ি মুবারক রে, আমরা দাড়িও হই না, দাড়ি মুবারক হই, ইতাম দাড়ি মুবারক লইয়া আপনি এটা গলত মন্তব্য করবা না। আপনারা হইতে কিছু লাজ শরম লাগের কারণ মার বয়স, আর আপনারা নানি হইতেও শরম লাগের কারণ আপনার লেখান বেহায়া বেফরদা মুসলমান নারীর মধ্যে সর্বপ্রথম যদি কোনো বেহায়া নারী আছে তে আপনি ছাড়া আর কেউ না। আপনারা নানি হইতে শরম লাগের কারণ মুসলমান নারী জগতের মধ্যে সর্বপ্রথম বেহায়া বেফরদা নারী যদি আপনি আছেন, এর লাগে আপনারা আমি সাবধান করে দিতাম স্যার যে আমরা কোনটা হইলেও বরদাস্ত করে নিব, কিন্তু বাইতুল্লাহ শরীফ নিয়া আর আলিম উলামা নিয়া আর নবীজির দাড়ি মুবারক লইয়া ভবিষ্যতে এটা মন্তব্য করবার আগে 1000 আপনি সুচিবা। কিন্তু বুড়া বেটিরে হইয়ার নানি হইতাম আসলাম, কিন্তু হইতাম ফারিয়ান না। বুড়া বেটিরে হইয়ার একদম সাবধান হয়ে যাও, আপনারও ছাড়িয়ে আপনি যেসা খানা থাকা আপনার বিকল্প চিন্তা করা হইব ইনশাল্লাহ। আর আমার দিন দরদি বাইরে ওখানে হইতাম স্যার দুঃখ পাইছেন। আর ও বুড়া বেটির লাগে আমরা সারাই দোয়া করি আল্লাহ যাতে ওগুলো হেদায়তর পথ দে, জাহিলিয়তর রাস্তা। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ও যে বাইরের বুড়া বেটি তাই না মাফও চাইলিছেন, আর তাই বুঝতেও পারছেন যে এটা বেফরদামি বেশি দিন চলতো না, কারণ এখনো ইমানদার অকল মুসলমান এখন দলিয়াইতে আসেন। আর তাই তৌবাও করছেন, আল্লাহ তান তৌবারে কবুল করুক। আর তাই যে মাফি খুঁজিছেন এর লাগে খুব খুশি হয়েছে। আর দোয়া করি আর আল্লাহ তাআলা তানরে মানে বেফরদামি ছাড়িয়া ফরদানি হইবার তৌফিক দান করুক, দিনের সহি সমুজ দান করুক। আমরা সব সময় কামনা করি এক বেহায়া এক বেফরদা বালা রাস্তাত আইতো দিনের সহি সমুজ আল্লাহ দান করতো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর তাই যে উদ্দেশ্য আইসলা টিআরপি খামাইবার লাগে, কিছু তো বেটিয়ে খামাই উলিছে, যাই হোক বেটিয়ে যে মাফ চাইলিছে, তৌবা করে লিছে, আমরা খুব খুশি হয়েছি। আর আল্লাহ তাআলা এই বেটিরে দিনের সহি সমজ দান করক, আমিন ইয়া রাব্বাল আলামিন। খাওয়ায় যদি আপনার গাঙ্গো বুড় দিলাইতে কোনোদিন ময়ূর ফাঁকি হইতে পারে না, খাওয়াও রই যায়। এর লাগে যাই হোক আল্লাহ বেটিরে মাফ করে দেওক, আল্লাহ হেদায়তের রাস্তা খুলিয়া দেওক। আর আমার মন্তব্য আজকে আমি অনুশেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।